ধুর, একই রকম চিকেনের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো? তাহলে চলো আজকে একটা অন্যতম চিকেনের রেসিপি দেখাই। ফ্রিজে পড়ে আছে কয়েকটা চিকেন টুকরো, সেটা নিয়ে ভাবছো তো যে কি বানাবো, তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলো। শীত তো গেল হয়েই এসেছে, তাই কি না? তাহলে ধোঁয়া ওঠা গরম ভাতটা তো আর খাওয়া যাবে না, তাহলে এই চিকেনটা বানিয়ে কদিনের মধ্যে খেয়ে ফেলো। ভারী সুন্দর লাগবে খেতে, আর গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। তাহলে কিছুই না, দেখে নি তাহলে কি কি তোমার লাগে চিকেনটা বানাতে। চিকেনের কটা টুকরো নিয়ে ওর মধ্যে ভিনিগার, সয়া সস, রসুন কুচো, আদা কুচো দিয়ে, আর কাশ্মীরি লাল মির্চ আর লবণ দিয়ে, একটু সামান্য বিট নুন দিতে পারো, ভালো হয় তাতে স্বাদটা। আর তোমার কাশ্মীরি লাল মির্চ দেবে, লঙ্কা গুঁড়ো দেবে, দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেশন করবে। একটু তেলটা দেবে, তেলটা দিয়ে দিলে কি হয় না, কালারটা ভালো আসে। আবার কি, তাওয়াটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানটার মধ্যে ছেড়ে দাও চিকেনগুলো ভালো করে দেখবে 5 মিনিটের মধ্যে কুক হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে রেখে দেবে। তা করতে এইদিকে যে রসুন কুচোগুলো ছিল, ওর মধ্যে কিছুগুলো পেঁয়াজ, কিছুগুলো ক্যাপসিকাম ডাইস করে কাটা, ছোট ছোট করে ডাইস করে কাটা কুচোনো, ওটা দিয়ে ওটা ভালো করে মাখিয়ে রেখে নেবে। বা সেই দিকে কিছুক্ষণের মধ্যে দেখবে এটা হয়ে এসেছে। ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে অল্প করে সয়া সস, অল্প আবার ভিনিগার, একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবে, তাতে স্বাদটা ভালো হয়। আর একটু উপর থেকে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবে, যাতে কি কালারটা দেখতে ভালো হয়। আগে বলে নাকি দেখুন ধরি, তারপরে তো সব কিছু, সেই জন্যই। তাই বলছিলাম একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলে কি কালারটা বেশ সুন্দর হয় দেখতে, বেশ পেটের খিদেটাও যেন একটু বেড়ে ওঠে। বাস হয়ে গেল রেডি, একটু টস্ট করে নিলেই রেডি হয়ে যায়। বিশ্বাস করো যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে, জাস্ট ওয়াও, এতে সুন্দর।